সফলতা সফলতা কোনো জাদু নয়। সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, সাথে থাকতে হবে একটা প্রপার প্ল্যান, সাথে থাকতে হবে আপনার প্রচুর পরিমাণে ধৈর্য। বেসিক কম্পিউটার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা আরও নতুন নতুন বিষয় শিখব। যাদের বেসিক ভিতটা ভালো তাদের জন্য কিন্তু ইন ফিউচারে কম্পিউটার নিয়ে ফিউচার করা, কম্পিউটার নিয়ে ক্যারিয়ার করা কিন্তু খুবই সহজ। সো আজকের পর্বে আমরা শিখব কীভাবে কম্পিউটার থেকে ক্যালকুলেটর ইউজ করতে হয়। তারপরে আমরা শিখব কীভাবে একটা স্ক্রিনশট নিতে হয়। সো আপনার কম্পিউটারের মধ্যে যে স্টার্ট বার দেখতে পাচ্ছেন, যে সার্চের পর যে স্টার্ট, এই স্টার্টের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাবেন, যদি মাউসের চাকা এভাবে ঘোরান, সো আপনার এখানেই দেখতে পাবেন যে এখানে একটা ক্যালকুলেটর অপশান রয়েছে। সো জাস্ট এই ক্যালকুলেটরের মধ্যে একটা ক্লিক করে দেবেন। সো ক্লিক করে দেওয়ার পর এরকম ছোট্ট একটা ক্যালকুলেটর আপনার সামনে চলে আসবে। আপনি চাইলে এই ক্যালকুলেটরটা কিন্তু আর একটু বড় করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন ম্যাক্সিমাইজ, আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এটা কি বড় হয়ে যাবে। সো আবার যদি এখানে ক্লিক করেন তাহলে এটা কি ছোট হয়ে যাবে। তারপর এখানে এরকম ক্লোজ রয়েছে, আপনি এখানে ক্লিক করলে এটা কেটে যাবে। ওকে, সো এটা কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড মোডে রয়েছে। এখন আমরা যদি চাই এটা কিন্তু এখান থেকে যোগ বিয়োগ ভাগ করতে পারবো। সো আমি এখান থেকে যদি যোগ করতে চাই, আমি এখান থেকে 50 দিলাম, দেওয়ার পর হচ্ছে এখান থেকে যে যোগ চিহ্ন রয়েছে এই যোগ চিহ্নে একটা ক্লিক করে দেবো। সো ক্লিক করে দেওয়ার পর আপনি উপরে দেখতে পাচ্ছেন এখানে 50 যোগ চলে আসছে। সো 50-এর সাথে যদি আমি আরও কিছু যোগ করতে চাই, সো 50-এর সাথে আমি এখান থেকে 7 দিলাম, দেওয়ার পর হচ্ছে আমি এখান থেকে ইকুয়ালে দিলাম। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 57 কিন্তু এখানে হয়ে গেছে। সো এভাবে কিন্তু আপনারা চাইলে এটাকে যোগ করতে পারেন। সো যদি আপনি বিয়োগ করতে চান সেক্ষেত্রে কিন্তু একই প্রসেস। সো আপনি এখন এখানে যে লেখাগুলো রয়েছে, এই যে যোগফলটা রয়েছে, এই যোগফলটা কীভাবে আপনি ক্লিয়ার করুন, কীভাবে ডিলিট করবেন। সো এখানে দেখতে পাচ্ছেন সিই, আপনি যদি এখানে এই সিইতে ক্লিক করেন তাহলে এটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। সো আমরা এখন একটা বিয়োগ করব। সো এখান থেকে আমরা এরকম 56, তারপর এখান থেকে আমরা বিয়োগে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে 8 করে দিলাম, দেওয়ার পর আমরা এখান থেকে ইকুয়ালে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন এটা আমার 48 চলে আসছে। সো এটা যদি আপনি ক্লিয়ার করতে চান সিএল অথবা সিতে ক্লিক করবেন তাহলে কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে। সো এখন আমি কিছু ওয়ার্ড লিখলাম। সো আমি এখান থেকে 7, 8, 6 লিখলাম। এখন আমি চাচ্ছি যে আমার 6টা ভুল হয়ে গেছে, আমি 6-এর পরিবর্তে 2 লিখবো, আর 7, 8টা ঠিক থাকবে। সেক্ষেত্রে আমার যে 6টা রয়েছে এই 6-এর এখানে দেখতে পাচ্ছেন নিচে যে ক্রস চিহ্ন রয়েছে, আমি ক্রস চিহ্নে ক্লিক করে দেবো, তাহলে দেখতে পাচ্ছেন আমার 6টা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। সো এভাবে আপনি যদি কোনো একটা সংখ্যা লিখে থাকেন সেটা আপনি চাইলে কিন্তু ডিলিট করে আবার নতুন একটা সংখ্যা অ্যাড করতে পারেন। সো তারপরে এখানে উপরে একটা হিস্ট্রি দেখতে পাচ্ছেন। এই হিস্ট্রি যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি যতগুলো কাজ করেছেন সবগুলো কাজ কিন্তু এখানে দেখতে পাবেন। সো আমি এখন মাত্র 2টা কাজ করেছিলাম, এই 2টা কাজের হিস্ট্রি কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। সো আপনি চাইলে এই হিস্ট্রিগুলোকে এখান থেকে আবার ডিলিট করেও দিতে পারেন। সো এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মোড। আপনি যদি এখানে এই যে 3টা লাইন দেখতে পাচ্ছেন ওপেন নেভিগেশন, এই ওপেন নেভিগেশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনি আরও অসংখ্য মোড এখানে পেয়ে যাবেন। আপনি এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর, যারা এরকম সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য কিন্তু সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রয়োজন হয়। সো আপনি এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে সায়েন্টিফিক ক্যালকুলেটরের যে মোডটা সেই মোড কিন্তু এখানে চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন x² রয়েছে, তার x⁻y রয়েছে, 10x রয়েছে, সো লগ রয়েছে। এভাবে কিন্তু আপনি সায়েন্টিফিক মোডে কিন্তু আপনি ইউজ করতে পারেন। সো তাছাড়াও এখানে যদি আমরা নেভিগেশনে ক্লিক করি, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আরও অসংখ্য এরকম মোড রয়েছে। আপনি চাইলে এরকম লেন্থ মাপতে পারেন, ভলিউম মাপতে পারেন, টেম্পারেচার মাপতে পারেন, তারপর হচ্ছে এরিয়া রয়েছে, স্পিড মাপতে পারেন, তারপর এখানে ডাটা রয়েছে, অ্যাঙ্গেল রয়েছে, তারপর হচ্ছে প্রেশার রয়েছে। সো এখানে কিন্তু আমি যদি এখান থেকে স্পিডে ক্লিক করে দিই, ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে মাইলস পার আওয়ার, তারপর এখানে কিলোমিটার পার আওয়ার। সো এখানে মাইলস পার আওয়ারে যদি আমি এখানে 50 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কিলোমিটার পার আওয়ারে হচ্ছে 2.23 মিটার পার সেকেন্ড। এভাবে কিন্তু আপনি চাইলে এটা কিন্তু আবার হর্স দেখতে পাচ্ছেন যে 0.11 হর্স। তারপর এখানে আরও দেখতে পাচ্ছেন অপশানগুলো কিন্তু এখানে রয়েছে। সো আপনি এখানে এই নেভিগেশনে ক্লিক করে আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি চাইলে খুব সহজে ইউজ করতে পারেন। সো এখানে কনভার্টের একটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে কারেন্সি বলে। সো আমরা বিভিন্ন কিছু টাকার থেকে এরকম ডলার থেকে টাকা এইভাবে কিন্তু আমরা রূপান্তর করতে পারি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে ডলার সাইন রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন যে পাউন্ড রয়েছে। সো আমরা এই অ্যারোতে ক্লিক করে দেবো। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পর আমরা কি করব, আমরা যে টাকা রয়েছে সেই টাকাটা আমরা এখান থেকে খুঁজবো। সো এখানে দেখতে পাচ্ছেন উপরে বাংলাদেশ টাকা রয়েছে, আমরা এই টাকাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমরা যদি উপরে ডলারের জায়গায় আমরা যদি এখানে লিখি যে $50, সো দেখতে পাচ্ছেন $520 হচ্ছে
54,626 টাকা। সো এভাবে চাইলে আপনি যেই কোনো দেশের টাকা ডলার টাকা যে কোনো কিন্তু কনভার্ট করতে পারেন। সো আবার যদি আপনি এখানে যে ডলার এখানে যে অ্যারো রয়েছে এই অ্যারো যদি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আরও অসংখ্য অপশান রয়েছে। আপনি দিনার দিয়ে কিন্তু আপনি চাইলে এটা কিন্তু করতে পারেন এবং কোন টাকাটা কোন দেশে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে পাউন্ড হচ্ছে যে সিরিয়ার, তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিউ ডলার এটা হচ্ছে তাইওয়ানের, তারপরে এখানে আপনি আরও অসংখ্য কিন্তু যেই টাকাটা যেই দেশে সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। সো এভাবে আপনি এখানে যে 3টা লাইন রয়েছে যে ওপেন নেভিগেশন এখানে ক্লিক করে কিন্তু আপনি অসংখ্য অপশান এখানে পেয়ে যাবেন। সো আপনার যেটা প্রয়োজন সেটা কিন্তু আপনি খুব সহজে আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। সো এবার দেখব আমরা কীভাবে একটা স্ক্রিনশট নিব। কম্পিউটারের স্ক্রিনশট নেওয়ার জন্য 2টা ওয়ে রয়েছে, একটা হচ্ছে কিবোর্ডের মাধ্যমে আপনি স্ক্রিনশট নিতে পারবেন, আরেকটা হচ্ছে কম্পিউটারের মধ্যে একটা সফটওয়্যার রয়েছে, এই সফটওয়্যারের মাধ্যমে কিন্তু আপনি স্ক্রিনশট নিতে পারবেন। সো আপনি এখানে যে উইন্ডোজে যে স্টার্ট বার রয়েছে, স্টার্ট বারের পাশে দেখতে পাচ্ছেন যে সার্চ, আপনি এখানে সার্চের মধ্যে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে টাইপ করবেন SN লেখার পরে আপনি উপরে দেখতে পাচ্ছেন একটা কেচির মতো আইকন দিয়ে স্ন্যাপিং টুলস চলে আসছে। সো এই স্ন্যাপিং টুলসের এখানে আপনি ওপেন দেখতে পাচ্ছেন, এখানে যদি আপনি ক্লিক করেন ওপেন হয়ে যাবে, অথবা এখানে যদি আপনি একটা ক্লিক করেন তাহলে কিন্তু এই স্ন্যাপিং টুলসটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে একটা স্ন্যাপিং টুলসের অপশান চলে আসছে। সো এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় কিন্তু এরকম এটার উপরে মাউস পয়েন্টার রেখে মাউসের যে লেফট সুইচ রয়েছে এই লেফট সুইচের মধ্যে আপনি চাপ দিয়ে ধরে এটা কিন্তু আপনি যেই কোনো জায়গায় এরকম মুভ করতে পারেন। সো এখানে আপনি প্রথমে যে কয়েকটা অপশান দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে নিউ, তারপর হচ্ছে একটা মোড, তারপর একটা হচ্ছে ডিলাই, তারপরে ক্যান্সেল অপশান। সো আমরা এখান থেকে সোজা নিউতে ক্লিক করব। ওকে, সো নিউতে ক্লিক করার পর আমরা এটা কিন্তু এখনও মুভ করতে পারতেছি, কিন্তু আমাদের যে পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা আমরা যেটা স্ক্রিনশট নিব সেটা কিন্তু ডার্ক হয়ে গেছে। ওকে, সো আমি যাচ্ছি এই যে প্রজাপতি রয়েছে এই প্রজাপতির অংশটুকু আমি স্ক্রিনশট নেব। সো আমি এখান থেকে উপর থেকে এরকম এখান থেকে আমি মাপটা নিলাম, নেওয়ার পরে মাউসের যে লেফট সুইচ রয়েছে এই লেফট সুইচের মধ্যে চাপ দিয়ে ধরে আমি এখান থেকে এই প্রজাপতি পর্যন্ত অংশটুকু নিব। নেয়ার পর আমি হাতের আঙুলটা কিন্তু ছেড়ে দেব। অবশ্যই আপনি যদি আঙুল ছেড়ে দেন তাহলে কিন্তু স্ক্রিনশট একটা নেওয়া হয়ে যাবে। আর যদি আপনি ধরে এভাবে যতটুকু আপনার প্রয়োজন হয় সেইটুকু যদি আপনি নিতে চান তাহলে এভাবে কিন্তু আপনি এইটুকু অংশটুকু মাউস পয়েন্টটাকে মুভ করে নিয়ে যাবেন, তাহলে কিন্তু এইটুকু আপনার স্ক্রিনশট হয়ে যাবে। সো আমি এইটুকু স্ক্রিনশট নিলাম, নেওয়ার পর এরকম হাতের আঙুলটা ছেড়ে দিলাম মাউস থেকে। সো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা জেপিজি পিকচার হয়ে কিন্তু এখানে চলে আসছে। সো এটাকে আপনি চাইলে এটাকে ছোটো বড় করতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে রেস্টোর ডাউনে ক্লিক করলে ছোটো হয়ে যাবে। সো আবার যদি আপনি এটাকে এখানে ম্যাক্সিমাইজে ক্লিক করেন তাহলে বড় হয়ে যাবে, আবার যদি আপনি এখানে রিস্টোর ডাউনে ক্লিক করেন এটা ছোট হয়ে যাবে। সো এভাবে একটা স্ক্রিনশট নেবেন। এখন এটাকে কীভাবে সেভ করবেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেভ আইকনটা রয়েছে, এই সেভ আইকনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এরকম আস্ক করবে আপনি এটাকে কোথায় সেভ করতে চাচ্ছেন। সো এখান থেকে আমি এটাকে ডেস্কটপ করে দিলাম, করে দেওয়ার পর আমি এটাকে ওয়ান নামে রিনেম করে দিলাম, দেওয়ার পর আমি হচ্ছে এটাকে সেভ করে দিলাম। ওকে, দেওয়ার পর এখান থেকে আমি এটাকে কেটে দিলাম। সো এখন আমি যদি ডেস্কটপে যাই, সো দেখতে পাচ্ছেন ওয়ান নামের কিন্তু একটা জেপিজি পিকচার আমার এখানে চলে আসছে।